মানিকগঞ্জে সাটুরিয়া বাজারে চায়ের দোকান নজরুল ইসলামের। সংসারে অন্যান্য কাজ থাকায় সবসময় দোকান চালাতে পারেন না তিনি। সে সময় তার ছেলে সাকিব খান দোকানে চা বিক্রি করত। চা বিক্রির পাশাপাশি সে দোকানে পড়াশোনা চালিয়ে যেত। আর এভাবে পড়াশোনা করে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ পাস পেয়েছে সাকিব। সাটুরিয়া বাজারেই সাকিবদের বাড়ি। সে সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে এবার জিপিএ 5 পায় সে। পিএসসি ও জেএসসিতে জিপিএ 5 পেয়েছিল সে। উচ্চশিক্ষা শেষে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে সাকিব। চায়ের দোকানের আয় দিয়ে নজরুল ইসলামের সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। এর মধ্যে সাকিব খান বেছে নেন বিজ্ঞান বিভাগ। এতে কমপক্ষে 3টি বিষয়ে প্রাইভেট পড়তে হয়, কিনতে হয় অনেক বই। ছেলের লেখাপড়ার খরচ বহনের সাধ্য ছিল না বাবা নজরুল ইসলামের। খবর পেয়ে তার পাশে দাঁড়ান সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো শান্তা রহমান। তিনি সাকিবকে তার প্রয়োজনীয় সব বই কিনে দেন এবং তার নিয়মিত খোঁজখবরও রাখতেন। যে আমাদের টিউনু ম্যাডামে আমার ছেলের বই টই কিনে দিচ্ছে। তারপরে এই যে আমার মামাতো বোনেরা ঈদ আসলে আমাদের জাকাত পেতারা টাকা দিচ্ছে। ওই টাকা আমি জমিয়ে রেখে আমার বাচ্চারা আমি বই খাতা কলম একজনের কাছে বই চাই এনে এনে দিচ্ছি। যারা এক ক্লাসে থেকে আরেক ক্লাস উঠছে পুরান বই, ওই বই চাই এনে এনে দিচ্ছি আমার বাচ্চারে। হ্যাঁ, সরকারি যদি আমার ছেলেটা যেটুকু পড়তে চায় যদি পড়ে, আমি তার কাছে হাজার 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 বার তারে আমি কৃতজ্ঞ থাকবো তার কাছে। আমার ছেলে কয়, মা আমি বিশেষ ক্যাডার, ফরেন ক্যাডার হয় মানুষ, আল্লাহ যদি আমার করতে দেয় আমি সেরকম একজন হমু মা। এই ঘরটা আমার এক চাচাতো ভাই আমার স্বামীর এই দেশে থাকতে চাইছিল না, চলে যেতে চাইছিল, সেই আমার সব কিছু দিছে। আমার নাম সাকিব। আমি সাটুরিয়া সরকারি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমি আমার বাবার এই চার দোকানের পাশাপাশি পড়ালেখা করতাম, পড়ালেখা করে ভালো রেজাল্ট করেছি। আমার উপজেলা ইউনো ম্যাডাম আমাকে সাহায্য করেছে বই দিয়ে। তার পাশাপাশি এলাকার অন্যান্য ব্যক্তিবর্গরা আমাকে সাহায্য করেছে। আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান, পড়ালেখা চালাতে অনেক কষ্ট হয়েছে। এখন সরকারের কাছে আমার একটাই বিনীত আবেদন, আমাকে জানি তিনি সহযোগিতা করে আমি যাতে উচ্চ পর্যায়ে পড়ালেখা করতে পারি। আমার ছেলে আপনার হচ্ছে চায়ের দোকান আমি করি, আমার সহযোগিতা করে আমার ছেলে। পড়াশোনার পাশাপাশি দেখা গেছে অনেক সময় অনেক মানুষ একটু ধমক ধমক টমক দিত যে এমনি অমনি। আবার দেখা যেত ওই ছেলে জিত হইতো আমার আব্বু কষ্ট করে চা বিক্রি করে, আমার আব্বু যাতে আমরা যদি মানুষের মতো মানুষ পড়াশোনা করে হতে পারি। 29 জন জিপিএ 5 পেয়েছে, তোর মধ্যে 11 জন গোল্ডেন জিপিএ। সাকিব নামের একটা ছেলে। এই ছেলেটা পারিবারিক অবস্থা খুবই খারাপ। তার বাবা চায়ের দোকানদারি করে এবং বাবাকে সবসময় সহযোগিতা করে সংসারে হাল ধরে এই কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করে সে গোল্ডেন জিপিএ পেয়েছে, জিপিএ 5 পেয়েছে। সে শিক্ষিত হয়েছে, ভালো একটা রেজাল্ট হয়েছে। সে রেজাল্ট পাওয়া আমরা সাটুরিয়াবাসী আমরা খুব খুশি হয়েছি। তার জন্য আমরা দোয়া করি সে ভালো ধরনের একটা উঁচা পথে যায়। আমাদের এই চা বিক্রেতা নজরুল ভাইয়ের ছেলে গত এসএসসি পরীক্ষাতে গোল্ডেন জিপিএ পেয়েছে। আমরা এলাকাবাসী খুবই আনন্দিত এবং গর্বিত। সাকিব খুবই মেধাবী ছেলে। ও আমাদের উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন দিবসে যখন বিভিন্ন কম্পিটিশন হয় সেসব জায়গায় ভালো করে। তো ও আমাকে কিছুদিন আগে ফোন করেছিল ওর এসএসসি পরীক্ষার মাস কয়েক আগে যে স্যার আমার কিছু বই দরকার, আমাকে কি সাহায্য করা যায় কিনা। আমি যখন খোঁজ নিয়ে জানলাম যে ছেলেটা মেধাবী, আমরা তখন আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওকে ওর ডিমান্ড মোতাবেক বইগুলি কিনে দেই। এবং রেজাল্ট যখন হয় আমার প্রথমেই মাথায় এসেছিল যে ওর রেজাল্টটা কেমন হলো। তো পরের দিনও নিজে দেখা করতে আসলো ওর মার্কশিট নিয়ে। তো দেখলাম যে না, ও খুব ভালো রেজাল্ট করেছে, ও সব সাবজেক্টে এ প্লাস পেয়েছে এবং ওর টোটাল মার্কস সেটাও আমি বলবো যে বেশ ভালো মার্কস। যে কারণে আমরা খুব খুশি যে ও ভালো রেজাল্টটা ধরে রাখতে পেরেছে এবং শত প্রতিকূলতার মধ্যেও সম্পূর্ণ নিজের চেষ্টায় সে এ পর্যন্ত এসেছে। ওর জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আর ওকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি যে ঢাকার যে ভালো কলেজগুলি আছে, যেহেতু ও মেধাবী, আমরা চেষ্টা করবো ওকে যেন ঢাকার ভালো একটা কলেজে যদি ও ভর্তির সুযোগ পায় তাহলে ওর ভর্তির জন্য আমাদের যদি আর্থিক সহায়তা লাগে বা বইপত্র কিনে যেভাবে সহায়তা প্রয়োজন আমরা ওর পাশে আছি। সাকিবের পড়াশোনা চালানো তার বাবার পক্ষে হিমশিম খেতে হচ্ছে। সাকিব যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করে তার বাবা ও মা।